জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, না রে জ্বালা ওরে যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে? কথা গণ ঠিক কিনা? ওরে ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, আম্মা গো, আপনার পোলাটার কবরে জাহান্নামের গালিচা বিছায়া দেওয়া হয়েছে। এই কথাটা শুনলে পৃথিবীর মা কান্দে, কিন্তু ওই মহিলা আর কান্দে নাই। ওই মহিলা আযাবের কথা শুননা, সন্তানের কবরে আযাবের কথা শুননা, মহিলাটা হিল হিল করে হাসতে শুরু করলো। নবী আমার ডাক দিয়া বলে, মা, আপনার সন্তান কবরে কষ্টে আছে, আপনি কাঁদলেন না, বরং আপনি হাসলেন কেন? মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, হ্যাঁ মায়ার নবী, আমার কেন হাসি আসতেছে জানেননি? এটা আমার সন্তান, পৃথিবীর সব মা সন্তানের জন্য পাগল, সব মায়ার দরদি মা, কিন্তু আমি হাসতেছি একটা কারণে, আমি আনন্দ একটা কারণে। এই সন্তানটার আমি পেটের মধ্যে ধারণ করেছি গো নবী। আমি যখন পেটের মধ্যে ধারণ করলাম, অনেক স্বপ্ন আমি দেখেছি। এই সন্তানকে নিয়ে আমি ঘুমাইছি, ঘুমের ঘরে লাথি মারছে, চোখের পানি ফালায়া কাঁদছি। এরপরে আমি দুনিয়ার কাউরে কষ্টের কথা ভাগ বসাই নাই। আমার সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হবে, আমার পেটের মধ্যে লাথি মাইরা অনেকে বলছে আমি মরার মতো হয়ে গিয়েছিলাম, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর রাত্রে ডানের থেকে বামে, বামের থেকে